নমস্কার, আমি দীপ্তশ্রী স্টোরি স্টপেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের গোপাল ভাঁড়ের একটি গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম ছাইপাশ। আশা করি গল্পটি আপনাদের সকলের খুব ভালো লাগবে, তাই অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার। তাহলে শুরু করা যাক আজকের গল্প, ছাইপাশ। নবাব বাহাদুর চিরদিনই খামখেয়ালি গোছের লোক ছিলেন। একদিন মহারাজা কৃষ্ণচন্দ্রকে নবাব বাহাদুর এক পত্র লিখলেন, আমার ভাণ্ডারে নেই এমন নতুন জিনিস আমাকে পাঠাবেন। নবাবের পত্র পেয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র ভারী বিপদে পড়লেন। তিনি আহার নিদ্রা ভুলে গিয়ে সর্বদাই চিন্তা করতে লাগলেন, নবাব সাহেবের ভাণ্ডারে নেই এমন কী জিনিস পাঠিয়ে আমি তার মনোসন্তুষ্টি সাধন করব। তা নয়, নিশ্চয়ই তিনি আমাকে কোনো রকমে বিপদে ফেলবার চেষ্টা করছেন। মহারাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় বসে তার পাত্রমিত্র সভাসদবর্গকে নবাবের পত্রের কথা জানালেন। কেউ আর কোনো কথা কইতে পারল না। এমন কী জিনিস আছে যা নবাবের ভাণ্ডারে দুর্লভ? কেউ আর কোনো উপায় উদ্ভাবন করতে পারছে না। কি এমন নতুন জিনিস আছে যা নবাবের ভাণ্ডারে নেই? এই সব দারুণ চিন্তায় রাজা থেকে পাত্রমিত্র সভাসদ সবাই নির্বাক হয়ে বসে আছেন। এমন সময় গোপাল এসে উপস্থিত হলো। গোপাল জিজ্ঞাসা করলে, কি ব্যাপার বলুন দেখি? সকলে নীরব হয়ে এমন বিমর্ষভাবে বসে আছো কেন? মহারাজ, কি হয়েছে শুনতে পাবো কি? মহারাজ গোপালকে দেখে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। বললেন, গোপাল, আমার বড় বিপদ উপস্থিত। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়েছি। কি করি বলো তো? গোপাল বলল, বলুন, কি বিপদ আপনার?